আজকে আমরা ইনহেরিটেন্স এবং ফাংশন ওভাররাইডিং শিখব। শুরুতেই আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নামের একটা ক্লাস নিয়েছি এবং এটা আমাদের বেস ক্লাস। এই বেস ক্লাস থেকে আমরা আরও একটি ড্রাইভ ক্লাস তৈরি করব এবং এখান থেকে আমরা বেস ক্লাসের ফাংশনকে ড্রাইভ ক্লাসে ওভাররাইড করব। শুরুতেই আমরা কিছু ভ্যারিয়েবল নিয়ে নেব। এই ক্ষেত্রে আমরা প্রোটেক্টেড হিসেবে ডেটাগুলোকে রাখবো এবং পাবলিক সেকশনের মধ্যে আমরা ফাংশনগুলোকে তৈরি করব। আমরা শুরুতেই সেট ডেটা এবং ডেটাকে প্রিন্ট করার জন্য দুইটা ফাংশন নিয়েছি পাবলিক সেকশনের ভিতরে। আমরা এখানে আরো দুইটা ফাংশন নিয়ে নিলাম যেগুলো দিয়ে আমরা পরে কাজ করব। এরপরে আমরা একটি ভার্চুয়াল ফাংশন নিব যেটা আমরা ওভাররাইড করব। আমরা এই ভার্চুয়াল ফাংশনটির বডি দিইনি, কারণ আমরা ড্রাইভ ক্লাসের মধ্যে এই ফাংশনটির বডি ডিক্লেয়ার করব। আমরা এই সেট ডেটা ফাংশনটিকে অলরেডি বেস ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করে এসেছি এবং এখানে আমরা এই ফাংশনটিকে সেম নাম দিয়ে আবার লিখলাম। এক্ষেত্রে আমরা ফাংশনটিকে অলরেডি ওভাররাইড করে ফেলেছি। একইভাবে আমরা প্রিন্ট ডেটা নামের ফাংশনটিকেও এখানে ওভাররাইড করব।
এবার আমরা ভার্চুয়াল ফাংশনটিকে ওভাররাইড করব। এই ভার্চুয়াল ফাংশনটি যেটা আমরা ওভাররাইড করলাম, প্রিন্ট টোটাল প্রাইস, এর কাজ হচ্ছে আমাদেরকে ভ্যাট এবং যে প্রাইস সেটা যোগ করে আমাদেরকে টোটাল একটা প্রাইস প্রিন্ট করে দেবে। এখন আমাদের মেইন ফাংশন নিয়ে কাজ করতে হবে। আমরা শুরুতে একটি অবজেক্ট তৈরি করে নিলাম এবং এই অবজেক্টের সেট ডেটা দিয়ে আমরা ডেটা ইনিশিয়ালাইজ করব। আমরা এখানে যে কোনো একটি ব্র্যান্ডের নেম, যেটা কিনা স্ট্রিং, এবং প্রাইস দিয়ে দিব। এখন আমরা আমাদের কোডটিকে রান করে দেখব। আমাদেরকে আমাদের ডেটা প্রিন্ট করে দিচ্ছে। এখন আমরা একইভাবে ড্রাইভ ক্লাসের উপর যে ইনহেরিট করা ক্লাসটি আমাদের আছে, সেই ক্লাসটির উপর এই ফাংশনগুলো কাজ করছে কিনা দেখব। আমরা ড্রাইভ ক্লাসের জন্য আরও একটি অবজেক্ট নিয়ে নিলাম। এখানে আমরা গিটার টাইপ হিসেবে অ্যাকোস্টিক নিয়ে নিচ্ছি। একইভাবে আমাদেরকে এটাও প্রিন্ট করে দিচ্ছে। এখন আমরা যে ভার্চুয়াল ফাংশনটিকে ওভাররাইড করলাম সেটার কাজটা দেখব। সেজন্য আমাদেরকে ভ্যাট দিতে হবে এবং এরপরে আমরা ভ্যাটের সাথে প্রাইস যোগ করে টোটাল প্রাইসটা পেতে পারবো। আমাদেরকে এখানে টোটাল প্রাইসের সাথে ভ্যাট যোগ করে এই ফাংশনটি সুন্দরভাবে প্রিন্ট করে দিচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ফাংশন ওভাররাইড। এখানে আমরা প্রিন্ট টোটাল প্রাইস নামের ফাংশনটিকে ওভাররাইড করার পর এখানে টোটাল প্রাইস হিসেবে ভ্যাট এবং প্রাইস যোগ করে এই ভ্যালুটা পেলাম। একইভাবে আমরা বিভিন্ন রিয়েল লাইফ অবজেক্টের সাথে এরকম ফাংশন তৈরি করে ইনহেরিট করে ফাংশন ওভাররাইড করতে পারবো।